বন্ধুরা, আমার পটলের রেসিপি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খেতে ভালোবাসেন, যারা ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। একটা পদেই ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা দেখুন, যারা নতুন এই চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। গলায় কফ হয়েছে বন্ধুরা। চলুন যাই, কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখানে পটল আছে, পটলের একটা নতুন রেসিপি করব। প্রথমে আমি পটলগুলো এই জলে ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নিয়ে আমি নিয়েছি। নিয়ে আমি এবার ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখতে থাকুন। পটলগুলো আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার আমি একটু মুখ চালা করে শ্বাসকটা বার করে নেব পটলের। বন্ধুরা দেখুন, সব পটলের মাঝখান থেকে একটু কেটে নিয়ে আমি শ্বাসকটা বার করে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা পটলের শ্বাস বার করে নিয়েছি। এই যে প্রত্যেকটা পটলের আমি একটু কেটেছি, পটল কিন্তু পুরো কাটিনি। এই দেখুন, ভেতরটা পুরো শ্বাস বার করে নিয়েছি। এবার আমি এই যে শ্বাস করা আছে আমি এগুলো দেখাচ্ছি এরপর কী করছি। এবার এই যে দেখুন, পটলের যে শ্বাসটা বীজ সমেত আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আমি 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি দেব কাজু আর কিশমিশ একসাথে পেস্ট করে নেব। একটুখানি আদা, এটা আমি পেস্ট করে নেব, নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন, পটলের বীজটা এটা পেস্ট করে নিয়েছি। এটা আমি একটা জায়গা ঢেলে নেব। মিক্সার জারের মধ্যে 2 রকম সর্ষে দেবো, পোস্ত দেবো 1 চামচ। পোস্তর যা দাম বন্ধুরা, এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখানে দেখুন কয়েকটা পটল আমি বীজ ছাড়িয়ে নিয়েছিলাম, এগুলো আমি এখন ভেজে নেবো। একটু নেড়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেবো। বন্ধুরা, পটলগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। কড়াই যেটুকু তেল আছে, এখানে ওই যে পটলের শ্বাস, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা বাটা আমি এইটা কড়াইয়ের মধ্যে দিই। দিয়ে আমি কিছুটা আলু আমার গ্রেট করা ছিল, এটাও দিয়ে দেবো। দিয়ে একটু আমি শুকনো খোলায় হালকা করে শুকনো করে একদম এতে খানিকটা আমি নুন দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। 1 চিমটে হলুদ দিলেই হবে। এটাকে আমি পুরো নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। বন্ধুরা দেখুন, একদম পুরটা একদম শুকনো মতো হয়ে গেছে। আমি একটা জায়গায় তুলে নেব, ঠান্ডা করে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। তুলে নেব। বন্ধুরা, পটলগুলো ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখানে এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা এই পটলের ভেতরে আমি দিয়ে দেবো। দেখুন, এই পটলটা এর ভিতরে আমি পুরগুলো দিয়ে দেবো। একটা দিয়ে হয়ে গেল, আর একটা দেবো। বাবা গরম, এখন একটু গরম আছে। এই পুরটা নিয়ে এইখানে
দিয়ে দেবো, দিয়ে মুখ বন্ধ করে দিলাম। আর একটা দেখুন পুর নিয়ে এই পটলের ভিতরে আমি দিয়ে দেবো, দিয়ে এটা মুখটা বন্ধ করে দেবো। এইভাবে আমি সবকটা করে নেব। পটলের পুরগুলো ভরা হয়ে গেছে বন্ধুরা। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এতে আমি কালো জিরে দিয়ে দেবো। এখানে মিক্সার জারে সর্ষে পোস্ত, দুরকম সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম, বেটেছিলাম, আমি পেস্ট করে নিয়েছিলাম, আমি এই এতে দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম। এতে কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, কেন কম নুন ভাজার সময় দিয়েছি, পটল ভাজার সময়, যার জন্য নুন কমই দিলাম। এইটা আমার এবার ফুটে উঠুক। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, যারা নিরামিষ পছন্দ করেন খুবই ভালো, যারা নিরামিষ পছন্দ করেন বা নাই করেন এই রেসিপিটা খুবই ভালো লাগবে সবারই। ফুটছে বন্ধুরা, দেখতে থাকুন। ঝোলটা ফুটে গেছে, এখানে আমি একটুখানি চিনি দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি এই যে পুর ভরা পটলগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। এবার একটু ঝোলটা মরে যাবে পোস্ত সর্ষে, তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমার পটলের রেসিপিটা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা জায়গায় আস্তে আস্তে তুলে নেব। পটলের একটা নতুন রেসিপি আমার হয়ে গেছে।